সিলেটের চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বড় বাধা হইল গিয়া আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। মিরাজ হইল গিয়া আমার মোটামুটি পছন্দের একজন প্লেয়ার আর কি, মনে হয় ন্যাশনাল টিমর। সাকিব আল হাসান যাওয়ার পরে তাকে যে পারফরমেন্সগুলো করে অতদিন হয়তো সাকিবুল লাগিয়া মিরাজে তেমন একটা সুযোগ পাইছে না পারফর্ম করার, বা সাকিবেও করিয়া দিলাইছে। ন্যাশনাল টিমে মোটামুটি মিরাজ রে আমরা ওয়ান ডে টেস্টও মোটামুটি সাকিবুল বিকল্প হিসাবে আমরা দূরে আনিছি। কিন্তু বিপিএল ও সিলেট টাইটান্সর হওয়ার পর তাই মিরাজ লাগে পুরা চেঞ্জ। এক নম্বর কারণ হয়তো হইতে পারে যে ন্যাশনাল টিমও তাই টি-20 চান্স পাইন না, যার কারণে সিলেটর টাইটান্সর ক্যাপ্টেন হওয়ার পরে তাই অন্য সাইডা জোরপূর্বকও এক পর্যায়ে হওয়া যায় যে জোর করিয়া তাই ক্যাপ্টেন হিসাবে তাই জুড়ে ব্যাটিং গাইডরা জুড়ে বোলিং করিলরা, যে সময় তার দরকার না ওই সময় তাই বোলিং করিলরা। আমরা তো একটা ম্যাচও দেখছি যে ফার্স্ট ওভারে 50+ রান লাগে, তখন হয়েছে গিয়ে আমরা মোহাম্মদ আমিরর 2 ওভার আসিল, এরপরে খালেদ আহমদর 2 ওভার আসিল, এবাদতর খুব সম্ভবত 3 ওভার আসিল। কিন্তু স্পিনার করাইতাম আমরা তো আছে নাসুম আহমেদ আছে, নাসুম আহমেদের বোলিংও দিলাম না, আমরা মিরাজ আইলা বোলিংও। তারপরেও তাই বোলিংও আইসই নাইয়া 20 রান দিয়া গেছেন কি, আবার রেগুলার ব্যাটিংও আইয়া ওয়ান ডাউনও খুব সম্ভবত। ওয়ান ডাউনও আইলে মানে মোমেন্টাম একটা থাকে না নি টিমর, যে একটা বালা ফ্লোত আছে, রান উঠাত আছে। পয়লা হয়তো রান আইছে না, কিন্তু রান আবার শুরু হয়েছে তখন একটা উইকেট গেছে কি, তখন তাই না আইয়া মোটামুটি মোমেন্টামটা নষ্ট করিয়া দিয়া হয় বল খাইতে খাইতে অবস্থা খারাপ করে বেলাই দিন, আর না 6 বল 10 বল খেলি আউট হইয়া যান কি। তো তাই ফরমও করতে পারা না, আবার ব্যাটিংও আইন যে সময় দরকার না ওই সময় বোলিংও করিলেন, আবার বালা লিগেল বুলার তাতে এরা যদি বল মারাই না। তো এটা করলে তো আসলে সিলেট চ্যাম্পিয়ন হওয়া খুবই কষ্টকর হয়ে যাব, এবং সিলেটের চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বড় বাধা হইল গিয়া আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। যদি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন তাকে হরানিও অথবা তার এই ধরনের আচরণ ঠিক করা হয়, তো হয়তো ইনশাল্লাহ আমরা এবার চ্যাম্পিয়ন হইতাম পারি।